মেঘালয়, মেঘের আলয়, যাকে বলা হয় পূর্ব ভারতের স্কটল্যান্ড। পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে হয় বলে এখানেই কিন্তু দেখা মেলে পৃথিবীর বেশ কিছু সুন্দরতম জলপ্রপাত, যেগুলো দেখে আপনাদের মন ভরে যাবে। এছাড়াও আছে এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাউলিলং এবং পৃথিবীর সবথেকে স্বচ্ছ জলের নদী ডাউকিরও দেখা মেলে এই মেঘালয়ে। আরও আছে লিভিং রুট ব্রিজ, চুনাপাথরের গুহা, চিরসবুজ অরণ্য, গভীর ক্যানিয়ন এবং সবুজে ঘেরা উপত্যকা, এবং সবসময় দেখতে পাবেন মেঘের লুকোচুরি খেলা। এই সব কিছু যদি দেখতে হয় তাহলে আপনাদেরকে চলে আসতে হবে এই মেঘালয়ে, এবং এই সব কিছু ঘুরে দেখার জন্য দরকার একটা প্রপার প্ল্যান। তো আজকের এই ভিডিওটিতে এর সব কিছুই খুব সুন্দরভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হাওড়া গুয়াহাটি আমাদের বগি হচ্ছে B2। তো চলুন এবার B2 এর ভিতরে চলে যাই। তো সবার প্রথম আপনাদেরকে বলি আপনার মেঘালয়ে কিভাবে যাবেন। মেঘালয়ে যাওয়ার সবথেকে সহজ উপায় হলো ট্রেন। এছাড়াও আপনারা প্লেনে করেও কিন্তু খুব কম সময়ের মধ্যে মেঘালয়ে পৌঁছে যেতে পারেন। আমরা গিয়েছিলাম ট্রেনে করে এবং আমরা ধরে নিয়েছিলাম সরাইঘাট এক্সপ্রেস। যদি আপনারা সরাইঘাট এক্সপ্রেসে করে যান তাহলে খুব কম সময়ের মধ্যে আপনারা এই মেঘালয়ে পৌঁছে যেতে পারবেন, কারণ এই সরাইঘাট এক্সপ্রেসটি হাওড়া থেকে ছাড়ে বিকেল 4টেতে এবং গুয়াহাটি পৌঁছে যায় পরের দিন সকাল 10টায়। টোটাল টাইম নেয় 18 ঘন্টা। এই 18 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে আপনারা গুয়াহাটিতে পৌঁছে যেতে পারবেন এবং তারপর সেখান থেকে গাড়ি বুক করে একদিনের মধ্যেই পৌঁছে যেতে পারবেন মেঘের রাজ্য মেঘালয়ে। ট্রেন আপনাদের ঢুকবে 1 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আপনাদের চলে আসতে হবে 7 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 7 নম্বর প্ল্যাটফর্মে এলে আপনারা খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পারবেন, যেখান থেকে আপনারা গাড়িগুলো বুক করতে পারবেন। ফলে যে কোনো প্ল্যাটফর্মে নামালেও আপনারা চলে আসবেন এই 7 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকে আপনারা পল্টন বাজারটা কাছে পাবেন। এবার বেরিয়ে পড়ছি। এখানে আপনারা কিন্তু প্রচুর গাড়ি পেয়ে যাবেন। না, বুক করা আছে। এটা হলো বাস, মানে এখান থেকে যদি চান আপনারা বাসে করেও চলে যেতে পারেন। এনারা বাসে যাচ্ছেন, এগুলো হচ্ছে বাস। একদম 7 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোলেই এখানে এই পরপর বাসগুলো দেখতে পাবেন। পরপর বাসগুলো দাঁড়িয়ে আছে, পারবেন। বাসে আপনার ভাড়া পড়বে 300 থেকে 350-র মতো। আর যদি শেয়ার গাড়িতে যান, শেয়ার গাড়ি বলতে শেয়ার সুমো বা আদার যদি ম্যাজিক ফ্যাজিক করে যান, সেক্ষেত্রে আপনার পার হেড ভাড়া পড়বে 500 টাকা করে। এটা হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে যে সরকারি বাসগুলো যাচ্ছে তার খরচা কিন্তু খুব কম। এখান থেকে টিকিট কেটে সেই সরকারি বাসে আপনারা উঠে যেতে পারবেন, তার ভাড়া আপনাদের খুব কম পড়বে। এটা হলো পল্টন বাজার। এখান থেকে কিন্তু আপনারা প্রচুর গাড়ি পেয়ে যাবেন। এগুলো হচ্ছে সব গাড়ি। যদি আপনারা গাড়ি রিজার্ভ করে যেতে চান তাহলে এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন। প্রচুর গাড়ি আছে, এখান থেকে আপনারা রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন। আমাদের গাড়িও এখানে আছে, আমরা সেই গাড়ির কাছেই যাচ্ছি। আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম গুয়াহাটি থেকে শিলং যাওয়ার জন্য। আপনারা যদি আগে থেকে গাড়ি বুক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের গুয়াহাটি নেমে আর গাড়ি খুঁজতে হবে না এবং সেই সময়টা নষ্ট হবে না। আপনারা সরাসরি চলে আসতে পারবেন আপনাদের সেই বুকিং গাড়িতে এবং রাস্তায় মাঝখানে কোনো এক জায়গায় দাঁড়িয়ে সেখানেই আপনারা সকালের খাওয়াটা সেরে নিতে পারবেন। তো এই ভিডিও ডিটেল সেকশানে এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দিলাম। আপনারা যদি চান তাহলে এই গাড়িটিও বুক করে রাখতে পারেন আগে থেকে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। সামনেই হচ্ছে আমাদের হোটেল। চলুন হোটেলটাও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা গাড়ি থেকে এখানে নেমে পড়েছি। সামনেই হচ্ছে হোটেল, হোটেল নটরাজ। এখানে আমাদের বুকিং আছে। এটা হচ্ছে আমাদের ঘর 102। আপনারা হোটেলের ভিডিওতে এর যাবতীয় ডিটেলস, কত কি ভাড়া পড়ছে, কি কি জিনিস পাচ্ছি, সবকিছু পেয়ে যাবেন। আপনারা হোটেলে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বেন মেঘালয় ট্যুরিজমের অফিসের উদ্দেশ্যে, কারণ আজকে যদি আপনারা মেঘালয় ট্যুরিজমের অফিসে গিয়ে আপনাদের সাইট সিনগুলো বুক করে রাখতে পারেন তাহলে আগামীকাল থেকেই কিন্তু আপনারা সাইট সিনে যেতে পারবেন। সেই জন্য অবশ্যই
হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বেন এই মেঘালয় ট্যুরিজমের অফিসের উদ্দেশ্যে। এটা কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে, 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটেই আপনারা এই মেঘালয় ট্যুরিজমের অফিসে পৌঁছে যেতে পারবেন। তো আমি এখন চলে এসেছি মেঘালয় ট্যুরিজমের অফিসে। এবার আমি আমাদের আগামী 3 দিনের সাইট সিনগুলো বুক করে নেব, তাহলে আমি আগামীকাল থেকে আমাদের সাইট সিনগুলো শুরু করতে পারবো। অলরেডি কাউন্টারে প্রচুর ভিড় আছে, আমি লাইনে দাঁড়াচ্ছি। লাইনে দাঁড়িয়ে আমি আমার সাইট সিনটা বুক করে নিচ্ছি। আমার সাইট সিনটা বুক করে নিয়ে তারপর ডিটেলসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। এবার এই কাগজটা শেয়ার করে দিই। আমি 3 দিনের সাইট সিন নিয়েছি। কি কি সাইট সিন নিয়েছি? প্রথম দিন নিয়েছি চেরাপুঞ্জি, দ্বিতীয় দিন দিয়েছি ডাউকি এবং তৃতীয় দিন লোকাল সাইট সিন। এই 3টে সাইট সিন কিন্তু বাসে করা যেতে পারে। যে 3টে সাইট সিন বাসে করা যায় সেই 3টে সাইট সিন আমি নিয়েছি। আমরা 4 জন যাচ্ছি। 4 জনে চেরাপুঞ্জিতে সাইট সিন আমাদের লাগছে 2000 টাকা, অর্থাৎ মাথা পিছু আমাদের খরচা পড়ছে 500 টাকা করে। চেরাপুঞ্জি সাইট সিনে আমরা কভার করব 7 থেকে 8টা পয়েন্ট। 7 থেকে 8টা পয়েন্ট কভার করতে আপনার খরচ পড়বে 500 টাকা। এটা হলো ডাউকির সাইট সিন। ডাউকির সাইট সিনে আমাদের খরচা পড়ছে 4 জনের 2800 টাকা, 2800 টাকা, অর্থাৎ এক একজনের খরচা পড়ছে 700 টাকা করে। 700 টাকায় পুরো ডাউকি আপনারা ঘুরে আসতে পারবেন। এখানেও কিন্তু সাইট সিন কভার করবে 6 থেকে 7টা পয়েন্ট। শিলংয়ের যে লোকাল সাইট সিন সেখানে খরচা পড়ছে 1600 টাকা। এখানে 5 থেকে 6টা সাইট সিন কভার করবে 1600 টাকা, অর্থাৎ পার হেড খরচা পড়ছে 400 টাকা করে। অর্থাৎ আমি আপনাদেরকে বলেছিলাম যদি কম বাজেটে আপনারা পুরো সাইট সিন করতে চান খুব ভালোভাবে, তাহলে কিন্তু এর থেকে ভালো সুযোগ আপনারা কোথাও পাবেন না। Okay, good morning everyone. I'm Sophia. I'm your tour guide today. So now on the way to Cherrapunji. আজকে আমাদের সাইট সিনের প্রথম দিন। আমরা প্রথম দিনে চুজ করেছি চেরাপুঞ্জি। আজ আমরা চলেছি চেরাপুঞ্জিতে। আপনারা আপনাদের সুবিধা অনুসারে এটা চুজ করতে পারেন, অর্থাৎ কবে আপনারা চেরাপুঞ্জি যাবেন, কবে ডাউকি যাবেন এবং কবে সাইট সিন যাবেন। এই 3 দিকের গাড়িই কিন্তু প্রতিদিনই যায়, ফলে আপনারা আপনাদের সুবিধা মতো ডেগুলোকে চুজ করে নিতে পারেন। তো আজ আমরা চলেছি চেরাপুঞ্জি, আগামীকাল যাব ডাউকি এবং তারপর সাইট সিন করে আমাদের পুরো ট্যুরটা কমপ্লিট হবে। আমরা এখন পৌঁছে গেছি মাওডগ ডিমপেপ ভ্যালি। এটা হলো ব্রিজ। এই ব্রিজটার উপর থেকে ভ্যালিটাকে দেখা যায়। এছাড়া ব্রিজটা ক্রস করে ওপারে গেলে একটা ভিউ পয়েন্ট আছে। প্রপার যে ভি শেপ, সেই ভি শেপটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখুন, এটা হলো ভ্যালির সৌন্দর্য, আর মেঘটা হলো চেরাপুঞ্জির সৌন্দর্য। অসাধারণ সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাবে। ক্যামেরায় কতটা বন্দি হচ্ছে আমি বুঝতে পারছি না। দেখুন, অসাধারণ সুন্দর। পুরো মেঘটা উড়ে যাচ্ছে, আর ভি শেপের যে ভ্যালি, ভ্যালি বলতে যেটা বোঝায় এই যে প্রপার ভি শেপটা আপনারা এখান থেকে পুরোপুরি কিন্তু বুঝতে পাচ্ছেন। Okay, listen. So now we have our second stop. That is the Khoromha. So in locally Khoromha, which means a basket of a giant. So it's a rock formation that belongs to an evil giant who troubles the people with greedy and unsocial behavior. মেড রক, এটা হলো আমাদের সেকেন্ড ভিউ পয়েন্ট। ফলে যখন চেরাপুঞ্জি বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এটাকে আপনাদের লিস্ট থেকে মিস করবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। এখানে যেমন আছে জয়েন্ট রক, অর্থাৎ ন্যাচারাল ওয়েতে তৈরি শিবলিঙ্গ, তেমন আছে এই 3টে ধাপে নেমে আসা এই জলপ্রপাতটি। অসাধারণ সুন্দর দেখতে এই জলপ্রপাতটি। জলটা নামছে একদম উপর থেকে, অসাধারণ সুন্দর। জলটা উপর থেকে নেমে এখানে বাড়ি খাচ্ছে। এখানে বাড়ি খেয়ে জলটা এবার ঘুরে যাচ্ছে। জলটা এদিকটাই ঘুরছে, জলটা চলে যাচ্ছে নিচে। কতটা নিচে পড়ছে দেখুন, আর যেখানে পড়ছে তার ভিউটা দেখুন। আমি একটু জুম করে দেখাই। এই যে এখানে জলটা পড়ছে, এখানে জলটা পড়ে দেন নিচের দিকে চলে যাচ্ছে। এটি হলো কিনডিন ওয়াটারফল। অনেকগুলি ধারা নেমেছে, একটা ধারা বড়। ওয়াটারফলটা একদম উপর থেকে নেমে নিচে রাস্তা আছে দেখুন, ওইটা হচ্ছে রাস্তা ক্রস করে নিচে নেমে যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এটা হলো রাস্তার নিচ দিয়ে নিচে চলে যাচ্ছে অনেকটাই। Okay, listen. So now we have the lower part of Cherrapunji. That is the Mausmai Cave. Here is Mausmai Cave, so stalagmite and rock. So it's a one-way cave. You have to enter and exit into another way. So when you enter inside the cave, you need to keep bending and watch over your head because there was a narrow hole inside the cave. কেভের ভিতরে যখন ঢুকবেন খুবই সাবধানে। যারা বয়স্ক তারা এর ভিতরে কিন্তু যেতে পারবেন না, খুবই এবড়ো খেবড়ো, এবং কিছু কিছু জায়গা আছে হামাগুড়ি দিয়ে যেতে হবে, এবং একদম ছোট বাচ্চা নিয়েও ঢুকবেন না। চলুন এবার ভিতর দিয়ে যাই। এখান দিয়ে উপর দিয়ে জল পড়ছে দেখুন, এই পুরো উপর দিয়ে ঝমঝম করে বৃষ্টির মতো জল পড়ছে।
আর এটা হলো রাস্তা, এটা দিয়ে আমাদেরকে যেতে হবে। এখান দিয়ে বৃষ্টির জল পড়ছে। এখানে কিছু কিছু জায়গায় রাস্তা করা আছে, কিছু জায়গা ভাঙা। দেখুন উপরটা জলগুলো পড়ছে, দেখুন এক নাগাড়ে জল পড়ে যাচ্ছে। এখান দিয়ে আসতে হবে। এখানে পাথরটা ব্যাকা আছে, এই যে ব্যাকা, এই ব্যাকা পাথর দিয়ে নামতে হবে। আরোহী অলংকার যাচ্ছে। এইখান থেকে দেখুন পাথরগুলোর অবস্থা। এই পাথরটার শেপটা কিন্তু খুব সুন্দর এসছে, দেখুন পাথরের শেপ। আমরা কেভ থেকে ফাইনালি বেরিয়ে চলে এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, সেই জন্য ভেতরে কিন্তু প্রচুর জল। নর্মাল সময় এতটা জল থাকে না, এত কষ্ট হয় না, কিন্তু এখন প্রচুর জল। ভিতরটা পুরো জমে, আপনাদের দেখালাম হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে এবং আমরাও ভিজে গেছি। সামনে যেটি দেখছেন এটি হলো নহকালিকাই জলপ্রপাত। এটা গোটা পৃথিবীর মধ্যে ৪র্থতম এবং ভারতের মধ্যে ২য় উচ্চতম জলপ্রপাত। এই যে উপর থেকে নিচ পর্যন্ত জলটি পড়ছে, এই যে গ্যাপটা, এটা হলো ১১১৫ ফিট। ভারতের ২য়তম এবং গোটা বিশ্বের মধ্যে ৪র্থতম। আর যেহেতু সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, জলটা আসছে দেখুন, ওইখান থেকে জল আসছে। আমি জুম করে আপনাদের দেখাই, দেখছেন এখান থেকে জলটা আসছে, এখান থেকে জলটা এসে দেন এখান দিয়ে পড়ছে। আর নিচে পড়ে নিচের অবস্থাটা দেখুন, আমি একটু জুম করে দেখাই। এই দেখুন জলটা পড়ে কিন্তু সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে যাচ্ছে। তো এখন বাজে সকাল 7:30। 7:30টায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা এখন চলেছি মেঘালয় ট্যুরিজমের অফিসে। মেঘালয় ট্যুরিজমের অফিসে গিয়ে 8টায় রিপোর্টিং করার টাইম। আমরা হয়তো আজকে একটু আগে পৌঁছে যাবো, 7:30টায় যেহেতু বেরিয়ে পড়েছি। 8টায় গিয়ে ওখানে রিপোর্টিং করতে হবে, 8টা 15-এ বাস ছেড়ে যাবে। আজকে আমাদের প্ল্যান ডাউকি ও মাউলিলং গ্রাম। তো আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট ক্যানিয়ন ভ্যালি। এটা শিলং থেকে দূরত্ব 34 কিলোমিটার, সময় লেগে যাবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। এটি হলো ক্যানিয়ন ভ্যালি ভিউ পয়েন্ট, অসাধারণ সুন্দর। এখান থেকে আপনারা পুরো ভিউটা আসছে। Okay, so we are now here at this Living Road Bridge. So we'll have to track down. There's 280 steps out there, okay? Half is a proper step and half it's not so proper step, okay? এটা হলো গাছ, গাছের গুলো শিকড় নেমে ব্রিজটা একদম হ্যাঙ্গিং অবস্থায় আছে। আমি একটু জুম করি, এই দেখুন এটা হলো লিভিং রুট ব্রিজ। অসাধারণ সুন্দর পুরো ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। নদীর জলটা এইভাবে নেমে আসছে একদম ঝর্ণার আকারে, দারুণ সুন্দর। এখান দিয়ে জলটা আসছে, এসে জলটা এদিকটা দিয়ে চলে যাচ্ছে। Now here there's Malnang village and this is the entrance of the village. Here entrance of village ka. And this village has got its status in the year 2003 by the Discover Indian magazine. And it's a small village. There's 150 houses here plus homestay. They also call this place as a God's own garden. They keep this village clean by the villagers only. এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম কেন বলা হয়েছে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। মাঝে মাঝে এরকম বসার জায়গা পাবেন, যদি চান তাহলে বসতেও পারেন। দারুণ সুন্দর। আরে বাহ, প্রচুর হোমস্টে আছে এখানে, একদম শান্ত এবং নিরিবিলি পরিবেশ। মাঝে মাঝে এরকম বসার জায়গা। হ্যাঁ যাবে, বসো, কোনো শব্দ নেই। এটা বাড়িতে ঢোকার গেট, দারুণ সুন্দর। So those want to do boating, you can do it there. And here for boating, they will charge around 800 and 3 people in one boat. এটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট কেটে নিতে হবে। এখানে বোটিং রেট 800 পার বোট, ক্যাপাসিটি 3 পিপল, টোটাল টাইম 45 মিনিট। এটি হলো ডাউকি। এদিকে একটা ঘাট আছে, এই ঘাট দিয়ে অনেকে কিন্তু উঠছেন। এটাকে বলা হয় স্বচ্ছ জলের নদী, কিন্তু এখন নদীতে এত পরিমাণে জল বেড়ে গেছে যে আপনারা নিশ্চিত কিন্তু এখন দেখতে পাবেন না, কারণ জল অনেক বেড়ে গেছে। গত 3 দিন এখানে বোটিং বন্ধ ছিল,
মানে টেনশন হয়ে গেছিলো যে আমরা এখানে চড়তে পারবো কিনা, কারণ জল যেদিন আমরা এসছি সেদিন এখানে ঝড় হয়েছে, তারপর কন্টিনিউ 2 দিন টানা বৃষ্টি, সেই কারণে এখানে প্রচুর পরিমাণে জল বেড়ে গেছিল। আর জল বেড়ে যাওয়ার কারণে এখানে বোটিং বন্ধ হয়ে গেছিল। আজ থেকেই বোটিং আবার চালু হয়েছে, জলটা একটু নেমেছে, কারণ কালো বৃষ্টি হয়নি, আজও বৃষ্টি হয়নি, সেই কারণে বোটিং করতে পারছি। কিন্তু এখানে যে জিনিসটা আপনারা দেখতে পান, অর্থাৎ জলের নিচের যে ভিউ, সেটা কিন্তু এখন দেখানো সম্ভব নয়, কারণ এখনো জলের লেভেলটা অনেকটাই উপরে। অসাধারণ ভিউ। এই দেখুন, উপরে হচ্ছে পাহাড় আর নিচে এরকম খিলান, সেই খিলানের ভিতর দিয়ে আমরা পাস করছি। অসাধারণ সুন্দর লাগছে। অসাধারণ সুন্দর। এই যে এখান দিয়ে আমরা পাস করলাম। গুড মর্নিং বন্ধুরা, আজ আবার সকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা চলেছি মেঘালয় ট্যুরিজমের অফিসে। সকালবেলায় মেঘালয় ট্যুরিজমের অফিসে গিয়ে রিপোর্টিং করব। আজ আমরা ঘুরতে যাব শিলংয়ের লোকাল সাইট সিন। তো আমাদের বাস এখানে পার্ক করেছে, এটা হলো আমাদের বাস। এবার চলে যাচ্ছি এলিফ্যান্ট ফলসে। এটা হলো এন্ট্রি গেট, এখান দিয়ে আপনাদেরকে ভিতরে যেতে হবে এলিফ্যান্ট ফলসের জন্য। ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস। চলুন এবার এটা দিয়ে ভিতরে চলে যাই। অসাধারণ অসাধারণ সবগুলো স্টেপ আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। একদম সিঁড়ির মতো জল ধাপে ধাপে নিচে নেমে আসছে, দারুণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমরা ওই উপর থেকে নেমেছি সিঁড়ি দিয়ে, এখান দিয়ে নিচে নেমে এসেছি। আর যদি নিচে নেমে ফটোশুট করতে চান তাহলে এখানে নেমে ফটোশুট করতে পারেন। এখানে যে দড়িটা দেওয়া আছে, দড়িটা ক্রস করতে পারবেন না, তাহলে কিন্তু ডুবে যাবেন। দড়িটা বাদ দিয়ে বাকিটা আপনি এখানে নামতে পারেন। দারুণ সুন্দর। প্রথমে আমরা যাব আর্মি বেস ক্যাম্পে। আর্মি বেস ক্যাম্প ক্রস করে তারপর আমরা যাব ভিউ পয়েন্টে। আর্মি বেস ক্যাম্পে ক্যামেরা অ্যালাউ নয়, ফলে সেখানে কিন্তু আমি কিছু ভিডিও করতে পারবো না। ওখানে আইডি চেক হয়ে যাওয়ার পর দেন ভিউ পয়েন্টে গিয়ে আবার আমি ক্যামেরা করতে পারবো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলং ভিউ পয়েন্টে। এটি হলো শিলং ভিউ পয়েন্ট। শিলং ভিউ পয়েন্টটা পুরোপুরি আর্মি বেস ক্যাম্পের ভিতরে। এটা হলো শিলং ভিউ পয়েন্ট। এই পাশে আছে ওয়াচ টাওয়ার। তো চলুন সবার প্রথম ওয়াচ টাওয়ারে চলে যাই। ওয়াচ টাওয়ার থেকে পুরো শিলং শহরটাকে একবার দেখে নিই। এখান থেকে শুরু হচ্ছে, দেখুন দারুণ সুন্দর। পুরো শিলং যে সিটি শহর, সেটাকে পুরোপুরি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আর এখন আকাশ একদম পরিষ্কার আছে, সেই কারণে ভিউটা কিন্তু খুব সুন্দর আসছে। মেঘটা আছে উপরে শরৎকালের আকাশের মতো। শিলংয়ে হোটেল থেকে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে শিলং সিটিটা এত বড় বা এতটা সুন্দর। এখানে এলে পুরোপুরি ভিউ পয়েন্ট থেকে যখন দেখবেন তখন একটা অন্যরকম অনুভূতি হবে কিন্তু, কারণ এর আগে আমারও ধারণা ছিল না যে শিলংটা ঠিক এতটাই বড়। ফলে এখান থেকে পুরো শিলংটা যখন আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আমার পিছনে যেটি দেখছেন এটি হলো ইন্ডিয়ার দ্বিতীয় লার্জেস্ট গল্ফ কোর্স। গল্ফ কোর্সটা কিন্তু অনেকটাই বড়, যতদূর চোখ যাচ্ছে গল্ফ কোর্সটা কিন্তু দেখা যাচ্ছে। অনেকটাই বড় গল্ফ কোর্স। চলুন পুরোটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। যখন আপনারা সাইট সিনে আসবেন অর্থাৎ শিলংয়ে সাইট সিন করবেন, অবশ্যই এটাকে রাখবেন এবং এটা ঘুরে যাবেন। আমাদের বাসের কিন্তু প্রায় বেশিরভাগ মানুষ আসেননি, কারণ এর এন্ট্রি ফি 50 টাকা। ওই জন্য ওনারা আসেননি যে 50 টাকা দিয়ে একটা মাঠ দেখবো। কিন্তু আমি বলবো আসবেন, কারণ আপনি এত টাকা খরচা করে যখন শিলং পর্যন্ত চলে এসেছেন, আমার মনে হয় না 50 টাকার জন্য খুব বেশি অসুবিধা হবে। কিন্তু 50 টাকায় যে এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন এটা লাইফ টাইম থাকবে। চলুন পুরোটা একবার দেখে নিন। এখানে খেলা হচ্ছে। তো আমাদের মেঘালয় সাইট সিন তো কমপ্লিট হলো। 3 দিনে আমরা মেঘালয় সাইট সিন পুরো কমপ্লিট করলাম। এবার আছে কেনাকাটা কোথা থেকে করবেন। কেনাকাটা করার জন্য বেস্ট জায়গা হলো এই পুলিশ বাজার।
যে পুলিশ বাজার মোড় সন্ধে হলে আপনারা চিনতে পারবেন না। এখন যেটা দেখছেন এটাই হলো পুলিশ বাজার মোড়। দিনের বেলায় এলে এর একটা অন্যরকম চেহারা দেখবেন, আর রাতে এর রূপটা পুরোপুরি বদলে যায়। অর্থাৎ মেঘালয় যারা বেড়াতে যান সন্ধ্যের পরে সবাইকে কিন্তু পাবেন এই পুলিশ বাজারে। এখান থেকে আপনারা আপনাদের যাবতীয় যা কেনাকাটা করার সব কিছুই আপনারা এখান থেকে দেখে শুনে কেনাকাটা করে নিতে পারবেন, এবং বার্গেনিং করে অবশ্যই কিনবেন, কারণ ওনারা ওনাদের মতো করে দাম বলেন। আপনারা অবশ্যই বার্গেনিং করে আপনারা যে জিনিস কিনতে চান সেটা কেনাকাটি করে নিতে পারেন। এবার চলুন চলে যাই খরচার বিষয়ে, অর্থাৎ এই পুরো যে মেঘালয় ট্যুর এটা করতে আপনাদের কেমন কি খরচা পড়বে। আমি অ্যাপ্রক্স একটা খরচার আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার কম বেশি কিছু হতে পারে, তবে খুব বেশি কম বেশি হবে না। এটা আপনাদের জানা থাকলে একটা বেসিক আইডিয়া আপনারা করে নিতে পারবেন যে আপনাদের কেমন কি খরচা হতে পারে। এখানে পুরো খরচার লিস্টটা আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করলাম। আমরা 4 জন গেছিলাম, আপনার ভিডিওতে দেখেছেন, আমরা স্বামী স্ত্রী এবং 2টো বাচ্চা। সেই হিসাবে পুরো খরচাটা আমি এখানে তৈরি করেছি, এবং আপনাদের একজন গেলে কী খরচা পড়বে সেটাও আমি নিচে ব্রেক করে দিয়েছি। ফলে দেখে আপনারা খুব সহজেই কিন্তু আইডিয়া করে নিতে পারবেন যে আপনাদের কেমন কি খরচা পড়বে। তবে মেঘালয়ে গেলে এখানে 2টো জিনিসের খরচা একটু বেশি পড়ে, সেটা হচ্ছে হোটেল এবং খাওয়া দাওয়া। কারণ যেহেতু পাহাড়ি অঞ্চল সেই জন্য খাওয়া দাওয়ার খরচাটা একটু বেশি, এবং হোটেলের খরচাটাও কিন্তু একটু বেশি। তবে এখানে বাঙালি খাবার আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা চান মাছ ভাত খেতে মাছ ভাতও পেয়ে যাবেন, যদি চান মাংস ভাত খেতে তাও পেয়ে যাবেন, এবং নিরামিষ চাইলে নিরামিষও পেয়ে যাবেন। আমি সবগুলো বিষয়ের উপরেই আলাদা আলাদা করে ভিডিও তৈরি করেছি, অর্থাৎ কিভাবে আপনারা হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছাবেন, গুয়াহাটি থেকে গাড়ি করে কিভাবে শিলং পৌঁছাবেন, এবং শিলংয়ের এই মেঘালয় ট্যুরিজমের অফিসে কিভাবে গিয়ে পুরো ট্যুর প্ল্যানটা বুক করবেন, এর উপরে প্রতিটার উপরে ডিটেলসে ভিডিও আছে, এবং যে 3 দিনের সাইট সিন তার উপরেও ডিটেলসে ভিডিও আছে। সমস্ত ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিটেলস সেকশানে দিয়ে দিলাম। ফলে আপনারা যদি চান সেগুলোও দেখে নিতে পারেন, তাহলে আপনাদের পুরো একটা আইডিয়া হয়ে যাবে যে আপনারা মেঘালয়ে কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কী কী জিনিস দেখবেন, কত কী খরচা পড়বে। তার জন্য কিন্তু আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, যদি আপনারা সবগুলো ভিডিও খুব ভালোভাবে দেখে নেন। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি জায়গায়। ভালো থাকবেন।